তিনি একাই মারা গিয়েছিলেন, আর পৃথিবী ঠিকই চলতে থেকেছে যেন কিছুই ঘটেনি। সালটা 1966। একজন নার্স নিজের জন্য বানিয়েছিলেন এক কাপ চা। তারপর তারপর সময় থেমে গিয়েছিল, এক ঘরের ভেতর, এক জীবনের ভেতর। ক্রোয়েশিয়ার রাজধানী জাগ্রেব, ইউরোপের এক ব্যস্ত শহর। এখানেই বাস করতেন হেডভিগা গলিক, পেশায় একজন নার্স। অন্যদের সুস্থ করার কাজ করতেন তিনি, কিন্তু নিজের জীবনে প্রবেশ করেছিল নিঃসঙ্গতা। 1966 সালের এক বিকেলে তিনি বানালেন এক কাপ চা, আরাম চেয়ারে বসলেন আরাম করে। তারপর কেউ জানে না, কেউ শুনতে পায়নি কোনো শব্দ, কোনো চিৎকার, কোনো দরজা খোলার শব্দ বা বন্ধ হওয়ার শব্দ। বাইরের পৃথিবী বদলে গিয়েছে, সরকার বদলেছে, প্রযুক্তি এসেছে, নতুন প্রজন্মও জন্মেছে, কিন্তু তার দরজার ওপারে সময় থেমে গিয়েছিল সেই 1966 সালের বিকেলেই। কেউ তার নিখোঁজ হওয়ার খবর দেয়নি। প্রতিবেশীরা ভাবল হয়তো তিনি অন্য কোথাও চলে গিয়েছেন। বিদ্যুৎ বিল, সেটাও চলছিল স্বয়ংক্রিয়ভাবে। এক ভবনের স্থপতির মৃত্যুর পরেও তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হচ্ছিল। তার ঘরে আলো জ্বলতে থাকলো, বছর ধরে, দশক ধরে। 42 বছর পর 2008 সালে ভবনটি সংস্কারের কাজ চলাকালীন শ্রমিকরা অবশেষে সেই দরজাটি খুলে ফেললেন, যে দরজা 42 বছর ধরেও কেউ ছুঁয়েও দেখেনি। আর ভিতরে যা দেখলেন তা যেন এক সময়ের সমাধি। ঘরের ভিতরে সবকিছুই 1960-এর দশকের মতো রয়ে গিয়েছে। টেলিভিশন, আসবাব, কাপড়, আর সেই চায়ের কাপ ঠিক চেয়ারের পাশেই। আর সেই চেয়ারেই বসে আছেন হেডভিগা গলিক। তার দেহ মমি হয়ে গিয়েছে, বন্ধ ঘর আর শুকনো বাতাসে নিখুঁতভাবে সংরক্ষিত। পুলিশ তার পরিচয় নিশ্চিত করলো। তার মৃতদেহের বয়স প্রায় তখন 42 বছর। একজন নার্স, এক বন্ধু, এক প্রতিবেশী, যাকে পৃথিবী সম্পূর্ণ ভুলে গিয়েছিল। পুরো ক্রোয়েশিয়া হতবাক হয়ে গিয়েছিল। এটা শুধু এক দুঃখজনক মৃত্যু নয়, এটা ছিল আধুনিক বিশ্বের এক নগ্ন প্রতিচ্ছবি, যেখানে মানুষ এতটাই একা হয়ে যায় যে 4 দশক ধরে কেউ টেরও পায়নি তার উপস্থিতি। আজ আমরা এক সংযুক্ত বিশ্ব বলি, কিন্তু বাস্তবে আমরা আরও বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। হেডভিগা ছিলেন শহরের মাঝখানে, তবুও ছিলেন একা। মানুষে মানুষে সংযোগ হারিয়ে গিয়েছে, আর সেই অদৃশ্য ফাঁকই একদিন তাকে গ্রাস করেছিল। এক কাপ চা, একটি বন্ধ দরজা, আর একটি জীবন যার থেমে যাওয়া কেউ টেরই পায়নি। হেডভিগা গলিকের গল্প আমাদের শেখায় নিঃসঙ্গতা শুধু একটি অনুভূতি নয়, কখনো কখনো সেটা হয়ে যায় এক জীবনের শেষ ঠিকানা। আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার বন্ধুদের সাথে আমাদের চ্যানেলটি শেয়ার করে দিবেন যেন সেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয়। আর পরবর্তীতে কী নিয়ে ভিডিও বানাতে পারে সেটি কমেন্টে বলে যাবেন। ধন্যবাদ সবাইকে।